আজকে জুমার দিন আমারে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশিকেরা, হুসাইনের আশিকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন, রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই যদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে। ডান দিক দিয়ে যদি তীরটা মারতো, বাম দিক দিয়া বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়, এই কিসিমের তীর গো নামাজের ভিতরে 72টা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে। নিষ্ঠুর পাষাণ এই যদি শূন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়। ওদিকে দিয়ে ডাকতেছে। মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে। মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ? দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এশারের নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম। এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে। কাছাকাছি আসার পরে দেখি আবার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন উম্মে সালমা রে, বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন উম্মে সালমা রে, আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন আরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আনজায়া ধরছি। হুসাইন তীরের আঘাতে যতটা গৈর দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গৈর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসরের জমিন যেদিন গায়ে হবে আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথাটুকুন তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও।